निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरक मासी की ज़रूरत। ऐ मर्द खिरद तरक मासी की ज़रूरत। अब सोहबत सहले की सिवा कोई नहीं चारा। अब सोहबत सहले की सिवा कोई नहीं चारा। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ডাক ডাকে, রে গোলাম আমি আল্লাহ পাকের ভয়টা অন্তরে আনো। আমি আল্লাহ পাকের ভয়টা অন্তরে আনো। আমি আল্লাহ পাকের ভয় যদি অন্তরে আনতে পারো রে মুমিন, তাহলে দেখবা তুমি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবা। আমি আল্লাহ পাকের ভয় যদি অন্তরে না আনতে পারো, তাহলে আদৌ তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবা না, নিজেকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে রাখতে পারবা না। এই আল্লাহ পাকের ভয়টা কেমনে অর্জন করব, কেমনে অর্জন করব? আল্লাহ পাক এই আয়াতের শেষে বলেন ওয়াকুনু মাস সাদিকিন। এরে গোলাম, যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ পাকের ভয় এটা আপনি আপনি একাকি আসবে না রে ভাই। আল্লাহ পাকের ভয়টা কেমনে আসবে তাকান ওই সাহাবে আজমাইনের দিকে। যেই সমস্ত সাহাবায়ে কিরাম আমার নবীজির সহবতে থেকেছেন, আমার নবীজির কাছাকাছি থেকেছেন, তাদের জীবনের ইতিহাস দেখেন। নবীজির কাছাকাছি থাকার কারণে, নবীজির সহবতে থাকার কারণে তাদের অন্তরটা এই পরিমাণ পরিশুদ্ধ হয়ে গেছে। তাদের ঈমানটা এত বড় শক্তিশালী হয়ে গেছে যে দুনিয়ার সকল জ্বালা নির্যাতন তারা সহ্য করেছেন। এরপরও কোনোদিন তাদের নিজে সজ্ঞানে কোনোদিন অন্যায় কাজ করে নাই। জোরে কন্যা কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ তাকওয়া নামক গুণটা অর্জন কর। যেমনি ভাবে সাহাবায়ে কিরামরা আমি আল্লাহ পাককে ভয় পেয়েছে, সাহাবায়ে কিরামরা কেমনে ভয় পেয়েছে এমনি এমনি বলে না না, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকার কারণে, নবীজির সংস্পর্শে থাকার কারণে তাদের অন্তরে এই পরিমাণ আমি আল্লাহ পাকের ভয়টা অর্জন হয়েছে যে নিজের জীবন থাকা সত্ত্বেও, নিজের জ্ঞান থাকা সত্ত্বেও একটু তারা গুনাহের দিকে ধাবিত হন নাই। তারা সব সময় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারা কান্না করেন, ওমর কান্না করেন, আবু বকর কান্না করেন। হে আবু বকর, আপনি কেন কান্না করেন? কয় জানেন আপনি তো দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও কেন কান্না করেন? ওমর চোখের পানি ফেলে কান্না করেন আর বলেন ভাই, আমাকে যে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, ওই আল্লাহ তাআলা ইচ্ছা করলে আবার জান্নাতের সার্টিফিকেট নিতে পারেন। যদি কন্যা কথা ঠিক যাবে ঠিক? যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, ওই আল্লাহ তাআলা আবার ইচ্ছা করলে জান্নাতের সার্টিফিকেট নিতেও পারেন। এই যে অন্তরটা তৈরি হয়েছে এটা কি এমনি এমনি বলে না না, কেমনে বলে? এরা সাহাবায়ে কিরাম নবীজির সহবতে থেকেছেন, যার কারণে অন্তরটা একেবারে পরিশুদ্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দেখায় আমিনু আমিনু কামা আমানান নাস। এর মুমিন ইমান কেমনে আনবা, কেমনে আনবা? বলে আমার সাহাবায়ে কিরাম যেমনি ইমান এনেছে তেমনি ইমান আনো।
যদি তোমরা আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আর যদি আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান না আনতে পারো তাহলে ঘোষণা দিলাম কখনোই তোমরা সফলতা অর্জন করতে পারবে না। সাহাবায়ে কেরামরা কেমনে ঈমান এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি এমনি বলেছেন, এরে আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এরে যুবক ভাই, পর্দার আলের মা বোনেরা, আমার বৃদ্ধা বাবারা, এক একজন সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে শরীরের লোম শিউরে ওঠে রে ভাই। জানেন না সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। তারা কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন, তার বিন্দু পরিমাণও আমি আপনি কোনোদিন কষ্ট সহ্য করি নাই, নির্যাতন সহ্য করি নাই রে ভাই। একটা ইতিহাস শোনায়া যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই খবরটা যখন তার মালিক উমাইয়া জানতে পারলো, উমাইয়াকে জানিয়ে দিল, ও উমাইয়া, তোমার গোলাম তো মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে তো আমাদের বাপ দাদার ধর্মকে লাথি মেরেছে। উমাইয়া যুবকদেরকে লালিয়ে দিল, ও যুবকের দল, বেলাল বিধর্মী হয়ে গেছে, তোমরা তার উপর জুলুম নির্যাতন চালিয়ে দাও, জুলুম নির্যাতন চালিয়ে দাও। ইতিহাসের মধ্যে দেখলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই পরিমাণ জুলুম নির্যাতন করত। সারা রাত লোহার শেকলদা বাঁধিয়া পালাক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারপিট করত, এমনভাবে পিটাইতো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া ফেটে সেখান থেকে রক্ত প্রবাহিত হতো। একবার উমাইয়া পিটাইতো, উমাইয়া পিটাইতে পিটাইতে যখন হাঁপিয়ে যাইতো, আবু জেহেলকে বলতো, আবু জেহেল এখন তুমি পিটাও। আবু জেহেল তখন পিটাইতো। আবু জেহেল পিটাইতে পিটাইতে যখন হাঁপিয়ে যাইতো, তখন অন্য একজনকে দিতে, তুমি পিটাও। এইভাবে সারা রাত্রি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি জুলুম নির্যাতন চালাইতো আর পিটাইতো। পরের দিন সকালবেলা ওই তপ্ত বালুর উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভস্র করিয়া উত্তপ্ত বালুময় মরুভূমির উপর শোয়াইয়া বুকের উপর পাথর চাপা দিত, যাতে করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়াচড়া না করতে পারে, যাতে করে হযরত বেলালের কষ্টটা একটু দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য তারা বুকের উপর পাথর চাপিয়ে দিত। আর হযরত বেলালকে বলতো, ও বেলাল, বলো ঈমান সারবা নাকি তোমার জীবন সারবা? হযরত বেলাল চোখের পানি ফেলে কান্না করে বলেন, ভাই, আমি যে ঈমান এনেছি, এই ঈমান আনার জন্য যদি আমার জীবন চলে যায় কোনো দুঃখ নাই, এরপরও আমি ঈমান থেকে একটু পিছপা হব না। জোরে কান সুবহানাল্লাহ।